আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ওমর কুকিং স্টুডিওতে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভেজিটেবল স্যুপের ডায়েট রেসিপি নিয়ে। এই স্যুপটি বানাতে যতটা সহজ, খেতেও ঠিক ততটাই মজাদার। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চুলোয় প্যান বসিয়ে এখানে আমি 4 কাপ পরিমাণে ভেজিটেবল স্টক নিয়ে নিচ্ছি। ভেজিটেবল স্টক হলো যে কোনো প্রকার সবজি সিদ্ধ করা পানি। আপনারা আলু, পটল, গাজর, শিম, যে কোনো প্রকারের শাক সিদ্ধ করে সে পানিটা ব্যবহার করবেন। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কুচানো ফুলকপি। আমি এখানে 1/3 কাপ ফুলকপি ইউজ করেছি। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি পরিমাণে ইউজ করতে পারেন। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কুচি করা বরবটি। আমি এখানে 1/3 কাপ বরবটি ইউজ করেছি। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি পরিমাণে বরবটিও ইউজ করতে পারেন। কিছুক্ষণের জন্য এই দুটো উপকরণকে একসাথে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে এখন আমি এখানে অ্যাড করে দিব বাঁধাকপি। আমি এখানে 1/3 কাপ বাঁধাকপি ইউজ করছি। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি পরিমাণে বাঁধাকপি ইউজ করতে পারেন। বাজারে যে বেগুনি বাঁধাকপিটি পাওয়া যায়, আপনারা চাইলে সেটিও ইউজ করতে পারেন। এখন এই সবজিগুলোকে 15 থেকে 17 মিনিটের জন্য গরম হতে দেব। মিনিট পর এই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পুরো রেসিপিটিতেই চুলোর জাল কিন্তু মিডিয়ামে থাকবে। এখন এখানে অ্যাড করে দিব আমি টমেটো। আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। যেহেতু টমেটো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, এই জন্য আমি সবার শেষে টমেটোটি ইউজ করলাম। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ভিনেগার বা সাদা সিরকা এবং 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো কেচাপটি স্কিপও করতে পারেন। এখন এই সমস্ত উপকরণকে স্যুপের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে সয়া সস ইউজ করেছি। সয়া সসে লবণ আছে, তাই লবণের পরিমাণটা আমি একটু কম দিব। আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। এখন স্যুপের ঘনত্বের জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 8 টেবিল চামচ পানি মিক্স করে সেটি ইউজ করছি। এটা আমি অল্প অল্প করে ব্যবহার করব, পুরোটা নাও লাগতে পারে।
এটি দেওয়ার সময় অবশ্যই স্যুপটি খুব ভালোভাবে মিক্স করবেন, না হলে দলা পেকে যেতে পারে। আমি পুরোটুকু ইউজ করলাম। আমার কাছে এই ঘনত্বটা ঠিকঠাক লাগছে। আপনারা চাইলে আরও একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এখন একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটি আমি স্যুপের ভিতর উপর থেকে ঢালছি এবং খুব ভালোভাবে স্যুপটি নাড়ছি। এর ফলে স্যুপের মধ্যে ডিমের একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি হয়। আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। এখন কিছুক্ষণের জন্য স্যুপটি নেড়ে চেড়ে মিক্স করে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। স্যুপটি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। পরিবেশনের জন্য এখন প্রস্তুত। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই সেটি আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্ত। খোদা হাফেজ।